মোহনা ও তুফানের সব কথা শুনে আদির কথা জানতে পারল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণটা জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শুভলক্ষ্মী প্রমাণ খুঁজতে খুঁজতে আকাশ সেনের ঘরে চলে যায়। তখন বলতে থাকে, এটা তো মিস্টার আকাশ সেনের ঘর, এখানে তো আমি কিছুই পাবো না, মোহনার ঘরে যেতে হবে। এরপর শুভলক্ষ্মী মোহনার ঘরে ঢুকে পড়ে আর সমস্ত কিছু চেক করতে থাকে, কিন্তু কোনো কিছু খুঁজে না পেয়ে কোনো কিছুই খুঁজে পায় না। অনেকটা হতাশ হয়ে পড়ে আর তখন বলে, তবে কি আমি কোনোদিনও প্রমাণ খুঁজে পাবো না? তবে কি আমাকে শূন্য থেকে আদিকে খুঁজতে হবে? না 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 না, আমাকে কিছু খুঁজে পেতেই হবে। হঠাৎ করে শুভলক্ষ্মীর নজর পড়ে জামা কাপড়ের বিলের একটা রিসিটের দিকে। শুভলক্ষ্মী বলে, এটা তো ছেলেদের জামা কাপড়ের রিসিট। ওনা এই লিস্টটা নিয়ে কি করছে? ওদিকে তখন দেখা যাবে আকাশে ঢুকে পড়ে আর দরজাটা খোলা দেখতে পেয়ে বলে, কি ব্যাপার মা, হঠাৎ করে দরজাটা খুলে ফেললো কেন? আর এভাবে দরজা খুললে তো চোর ডাকাত যে কোনো ঢুকে পড়বে। তখন শুভলক্ষ্মী সেই বিলের কাগজটা হাতে নিয়ে বলতে থাকে, এটা তো আদির পছন্দের সমস্ত কিছু বিলের রিসিপ্ট। তার মানে মোহনা আদিকে কোথাও রেখে দিয়েছে, কিন্তু মোহনা কোথায় আদিকে লুকিয়ে রেখেছে? এবার আমি কিভাবে খুঁজবো আদিকে? তখনই আকাশ সেন চলে আসে। আকাশ সেন এসে বলে যে, আপনি আপনি এই ঘরে কি করছেন? এভাবে কি খুঁজছেন? যা শুনে চমকে ওঠে শুভলক্ষ্মী মনে তখন বলে, সর্বনাশ করেছে, আকাশ সেন কোথা থেকে চলে আসলো? আকাশ সেন তো চলে গিয়েছিল, তবে কে এবার আমি ধরা পড়ে যাব? অন্যদিকে তখন দেখা যাবে অগ্নর সাথে অয়না কথা বলছিল আর ঠিক সেই সময় সে বলে, এই তোর ব্যাপারটা কি হয়েছে বলতো? তুই আজকাল একটা আমার কাছ থেকে লুকোচ্ছিস, কি লুকোচ্ছিস বলতো? তো তখনই অয়না মনে মনে বলে, সর্বনাশ করেছে, দিদিভাই তো এখন সবটা জানতে পারে যাবে। না না, কিছু একটা করে বলতে হবে। আর তখনই অয়না আকাশ সেনের কথা বলে আর বলে, তো দিদি ভাই, আমার সঙ্গে ওই আকাশ সেনের রোজই দেখা হয়, ওই লোকটা আমাকে ফলো করছে, কিন্তু কেন আমাকে ফলো করছে আমি কিছুই বুঝতে পারছি না। শিরিন তখন ভয় পেয়ে বলে, কি বলছিস তুই? আকাশ সেন তোকে ফলো করছে? ওরা যে ডেঞ্জারাস লোক, বাড়িতে তো ব্যাপারটা জানাতে হবে। আর তখনই অয়না মনে মনে বলে, যাক বাবা, এই বলে অগ্রর ব্যাপারটা কাটানো গেল। আর তখনই অয়না বলে, না না, কিছুই জানানোর দরকার, লোকটাকে এমন কিছু বলেছি না, দেখিস তুই ওই লোকটা আর আমাকে ফলো করবে না। শিরিন তখন বলে, তাহলে আমি তোর সঙ্গে যাব, দেখ না তোকে লোকটা ফলো করছে, তো তোকে কিডন্যাপও করতে নিয়ে যেতে পারে। নয়না বলে, আরে না, আমার কিচ্ছু করতে পারবে না, তুই আমার জন্য চিন্তা করিস না। এই বলে শিরিনকে জড়িয়ে ধরে। শিরিনকে ব্যাপারটা কোনোভাবে বুঝতে দিল না অয়না। এদিকে আকাশ সেন শুভলক্ষ্মীকে প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছে আর বলে, এখন থেকে জিজ্ঞাসা করছি, কিন্তু আপনি কোনো কথাই বলছেন না, হয়েছে এটা কি? কে আপনি? কি করছেন আর এভাবে বা কি করছেন? আর তখন শুভলক্ষ্মী বলে, এবার আমি কি বলবো? শুভলক্ষ্মী বলে, আসলে আমি ডক্টর মোহনা সেনের। আর তখনই আকাশ সেন বলে, আপনি মোহনা সেনের পেশেন্ট, আপনি হাসপাতালে যাবেন, এখানে কি করছেন আপনি? আর তখন আকাশের মা এসে বলে, এই আকাশ, তুই এভাবে ওর সঙ্গে কথা বলছিস কেন? আকাশ বলে, মানে তুমি ওনাকে চিনো নাকি? আর উনি এখানে কি করছে? আর তখন মোহনার মা বলে, জানি না তো কি করছে, উনি আমার সঙ্গে তো ও ঘরে কথা বলছিল, কিন্তু হঠাৎ করে উনি এ ঘরে কী করে এলো বুঝতে পারছি না। আর তখন শুভলক্ষ্মী বলে, আসলে আমি ওয়াশরুম খুঁজছিলাম, ওয়াশরুম খুঁজতে খুঁজতেই আমি এখানে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে আন্টি, এবার আমাকে যেতে হবে, আমি সময় মতো আপনাকে খবরটা জানিয়ে দেব। এ বলে শুভলক্ষ্মী মোহনার মায়ের হাত থেকে সেই কাগজটা নিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। আকাশ বলে, কি হয়েছে বলো তো মা? এই মহিলাটার জন্য তুমি হঠাৎ করে এই দরজাটা খুলে রেখেছো কেন? দরজা হাট করে খুলে রাখলে তো সময় চোর ডাকাত ঢুকতে পেরে যেতে পারে। মোহনার মা বলে, আরে বাবা, তুই এত চিন্তা করিস না, ওনাকে আমি চিনি, উনি ওরকম ধরনের লোক নয়। আর তখন আকাশ বলে, মানুষের মানে বাইরে থেকে কি ভেতরটা জানা যায়? যা করো না তুমি, এভাবে কোনোদিন দরজা খুলে রাখবে না, আমি যাচ্ছি। এ বলে আকাশ চলে যায়। তখন মোহনার মা মনে মনে বলে, যাই হোক কোনোরকমভাবে আকাশকে কাটিয়ে নেওয়া গেল। আকাশ শোনে যে আমি মোহনার বিয়ের ব্যাপারে কথা বলছি, ও তো চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলবে, তাই ওকে এখনো কিছু জানানো যাবে না। থেকে দেখা যাবে শুভলক্ষ্মী বাড়ি থেকে বের হয়ে মিস গুহকে ফোন করে জানায় যে, আমি কোনো প্রমাণ খুঁজে পেলাম না, শুধু একটা জামা কাপড়ের রিসিপ্ট পেলাম। কিছু জানতে পেরেছো? মিস গুহ বলে, না, আমি কিছু জানতে পারিনি, আমি মোহনার হাসপাতালের সামনেই আছি, মোহনা যখনই বের হবে আমি ওর পিছু তাড়া করব।
তখনই শুভলক্ষ্মী বলে, ও মেয়ে কিন্তু দুরন্তবাজ একটা মেয়ে, তো সহজে ধরা যাবে না। মিস গুহ বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তো ওর হাসপাতালের সামনেই আছি, এখন পর্যন্ত কোনো ভুল করেনি। যদি হাসপাতাল থেকে বের হয় তাহলে আমি ওর পিছু পিছু নেব করবো আর তোমাকে সবটা জানাবো, তুমি সাবধানে থেকো। এ বলে মিস গুহ ফোনটা রেখে দেয়। শুভলক্ষ্মী মনে মনে বলে, সেই কখন বাড়ি থেকে বের হয়েছি, এতক্ষণ নিশ্চয়ই সবাই আমার জন্য চিন্তায় ভেঙে পড়েছে, আমার বাড়ি ফিরতে হবে। তারপরে তুফান যদি একবার সন্দেহ করে তাহলে তো ধরা পড়ে যাবে। তুফানকে কিছুতেই সন্দেহ করতে দেওয়া যাবে না, তার আগে আমাকে বাড়িতে ফিরতে হবে। এদিকে তখন মন খারাপ করে দাঁড়িয়ে আছে, আর তখন ঠিক সেই সময় ডোনা এসে ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়েছ কেন? একটু ডিভোর্সের সব সিদ্ধান্ত নিলে, বাড়িতে সবকিছু জানাও যে তুমি আমাকে ডিভোর্স দিতে চাও, আমি একটু তোমার কাছ থেকে মুক্তি পাই, আমি আমার বাবা মার কাছে নিউ ইয়র্কে চলে যাব। আমাদের এই পরিবারে না আমার আর থাকতে ইচ্ছে করছে না। আর তখনই রিদ্ধি একটা গিফটের প্যাকেট নিয়ে আসে, আর এনেই মোহনার ডোনা এনে বলে যে, শোনো, তোমাকে বলছি কি, শাড়িটা তুমি পরো, এই শাড়িটা পরে তোমাকে খুব ভালো লাগবে। এ বলে রিদ্ধি সেখান থেকে চলে যায়। আর তখন ডোনা মনে মনে বলে, কি ব্যাপার, এই তো বললো আমাকে ডিভোর্স দিবে, ডিভোর্সের সিদ্ধান্ত নিল, তার উপরে এখন আমাকে গিফট দিচ্ছে। আমি এত কিছু ভুলবো না, আমি তো নিউ ইয়র্কে চলে যাবো, সেটা নিয়ে বাবার সঙ্গে কথা বলতে হবে। এই বলে ডোনা যখন তার বাবাকে কল করে, তার বাবা জানায় যে, তুমি যে কেমন মেয়ে সেটা আমরা খুব ভালো করে জানি, আর আমরা জেনে শুনে কোনো পরিবারে তোমাকে বিয়ে দিয়েছি, কিন্তু তুমি যে এখনও পরিবর্তন হতে পারোনি সেটা আমরা বুঝতে পারিনি। যাই হোক, তোমাকে তোমার শ্বশুরবাড়িই থাকতে হবে, তোমার নিউ ইয়র্কে কোনো জায়গা নেই, মানে আমাদের বাড়ি কোনো জায়গা নেই। তুমি যদি শ্বশুরবাড়ি থাকতে পারো তো থাকবে, না হলে তুমি আমাদের বাড়িতে আসতে পারবে না। এই কথাগুলো শুনে ডোনা চমকে ওঠে। ডোনা ফোনটা রেখে দিতেই তখন মনে মনে বলে, সে কি, আমার বাবা মাও আমার এগেনস্টে চলে গেল? এ সব কিছুই হচ্ছে ওই শুভদের জন্য, শুভদের জন্যই আমার সংসারটা এভাবে ভেঙে যাচ্ছে, শুভদের জন্যই আমি এখন আমার বাবা মার কাছে যেতে পারছি না। আমি যে কি করব, আমি যে অশান্তিতে আছি, সেগুলোর জন্য আমি শুভদিকে কিছুতে শান্তিতে থাকতে দেবো না, ওদেরকে আমি অশান্তিতেই রাখবো। ওদিকে তুফান শুভলক্ষ্মীর ঘরে এসে সেইগুলোকে জিনিসগুলো ঘাটছিল, গায়ে মাখছিল। আর তখনই শুভলক্ষ্মী এসে দেখতে পেয়ে খুব রাগান্বিত হয়ে যাচ্ছিল, আর বলে, আমার আদের জিনিসপত্রগুলো এই লোকটা ঘাটছে। যাই হোক, আমাকে এখন মাথা গরম করা যাবে না, ওকে কীভাবে শিক্ষা দিতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। এই বলে শুভলক্ষ্মী তুফানের কাছে যায়। তুফানের কাছে গিয়ে বলে, চলো না, তোমাকে আজকে একটা জায়গায় নিয়ে যাই। আর তখন তুফান বলে, আমাকে কোথাও নিয়ে যাবে, কোথাও নিয়ে যাবে? আর তখন শুভলক্ষ্মী বলে, দেখোই না, আমার আদি হলে কোনো প্রশ্নই করতো না, কিন্তু তুমি আমাকে অনেক প্রশ্ন করছো। তখন এটা শুনে চমকে ওঠে তুফান, আর বলে, ঠিক আছে চলো, তুমি আমাকে কোথায় নিয়ে যাবে সেখানেই যাব, যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। আর তখনই শুভলক্ষ্মী বলে, চলোই না, দেখো না তোমাকে কোথায় নিয়ে যাই। এই বলে মশলার ঘরে নিয়ে আসে, আর মশলার ঘরে নিয়ে এসেই বলে, তোমার মনে আছে আদি আর আমরা দুজনে একসাথে কত মশলা তৈরি করেছি, চলো আমি আর তুমি মশলা তৈরি করি। এই কথা শুনে চমকে ওঠে তুফান। আর তখন তুফান মনে মনে বলে, লোকটা মশলাও তৈরি করতে কি যে যন্ত্রণা, এখন আমাকে এখানে বসে বসে মশলা তৈরি করতে হবে, সেটাও তো আমি জানি না কিভাবে মশলা করতে হয়। তখনই দেখা যাবে শুভলক্ষ্মী বলে, কি ব্যাপার, কি ভাবছো আদি? আর তখন তুফান বলে, কই কিছু তো ভাবছি না, মশলা কোথায় আছে বলো, আমি সব এক্ষুনি তৈরি করে দিচ্ছি। শুভলক্ষ্মী মনে মনে বলে, মশলা তৈরি করবে তাই না, তোমাকে এই মশলা তৈরি করতে গিয়ে কীভাবে উচিত শিক্ষা দিতে হয় সেটাই আমি খুব ভালো করে জানা আছে। এই শুভ যে কী করতে পারে এখন তুমি টের পাবে। আর সেই সময় বাড়িতে প্রবেশ করে মোহনার কথা শুনতে পেয়ে তো তুফান দৌড়ে মোহনার কাছে চলে যায়। এরপর তুফান মোহনাকে নিজের ঘরে নিয়ে তার ঘরটা বন্ধ করে দিয়ে তুফান মোহনার কাছে যেতে লাগলে, আর তখনই দেখা যাবে কেউ যে শিক্ষা দিল মোহনা জোরে সোরে কথা বলছিল। আর তখনই তুফান প্রচণ্ড রেগে গিয়ে বলে, এই তুমি কি আমাকে ভালোবাসো বলো, নাকি তুমি আমার সঙ্গে ভালোবাসার নাটক করো? কেননা ওই যে মাকাল ফলটা তোমার সঙ্গে যাই করুক না কেন সেটা তুমি সহ্য করো, কিন্তু আমি সামান্য কথা বলেও সেটা তুমি সহ্য করো না। তুমি কি আদৌ আমাকে ভালোবাসো, নাকি সম্পূর্ণটা তোমার নাটক? বলো সত্যি করে বলে। তুফানের কথা শুনে চমকে ওঠে মোহনা বলে, আজ আমার অনেক কাজ পড়ে আছে, আজ আমাকে যেতে হবে। এ বলে তুফানকে কাটিয়ে যখন বের হতে লাগবে, আর তখন একটু শুভলক্ষ্মীর সামনে পড়ে যায়। দাঁড়িয়ে সব কথাই শুভলক্ষ্মী শুনছিল। মোহনাকে কিছু বুঝতে না দিয়ে বলে, কি ব্যাপার, চলে যাচ্ছ? এবার কিন্তু আমার কাজ হয়ে গেছে। যা শুনে মোহনা বলে, মানে কি বলতে চাইছো? আর তখন শুভলক্ষ্মী বলে, না তেমন কিছুই না, সেটা খুব শীঘ্রই দেখতে পাবে। তা তুমি চলে যাচ্ছ? মোহনা বলে, হ্যাঁ, আজ আমাকে একটু তাড়া আছে, সেজন্য আমাকে যেতেই হবে। এবার মোহনা চলে যায়। আর তখন শুভলক্ষ্মী বলে, আমারও আজকে তাড়া আছে, আমারও কাজ হয়ে গেছে। যা শুনে তুফান বলে, তোমার আবার কি কাজ হয়ে গেছে? শুভলক্ষ্মী তখন আমতা করে বলতে থাকে, না তেমন কিছুই না। তো বন্ধুরা, এই ছিল আগামী পর্বের আপডেট।